হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশনের কথা বলবো যেটির মাধ্যম দিয়ে আপনি ঘরে বসে খুব সহজেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনি ফুটবল, ক্রিকেট, হকি সহ অলিম্পিকের বিভিন্ন গেমসের স্কোর প্রেডিকশন করে ঘরে বসে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য আপনি সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন মেলবেট অ্যাপস লিখে। এরপর মেলবেট অ্যাপস ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, আপনি উপরে থাকা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর প্রথমে থাকে ইন ওয়ান ক্লিক অপশানে ক্লিক করে দিবেন। ইন ওয়ান ক্লিকে ক্লিক করার পর এখানে দেখুন একটি রেজিস্ট্রেশন পেজ আপনার সামনে দেওয়া হবে। এখানে প্রথমে দেখুন বাংলাদেশি টাকা, এরপর প্রোমো কোড, এরপর স্পোর্ট, সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র প্রোমো কোডের খালি করে TAX9। আমি আপনাকে আবারও বলতেছি TAX9। এই TAX9 প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন 25,000 টাকা পর্যন্ত বোনাস, এবং প্রতিটি ডিপোজিট এবং প্রতি সপ্তাহে পাচ্ছেন ক্যাশব্যাক সহ বিভিন্ন ধরনের অফার বোনাস। প্রোমো কোড দেওয়ার পরে পাশে থাকা তিনটি খালি করে টিকমার্ক দেবেন, সবুজ টিকমার্কে ক্লিক করে দেবেন। সবুজ টিকমার্কে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে যাবে। এখানে আপনাকে একটি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। এই ইউজার নেম পাসওয়ার্ডটি অবশ্যই খাতায় লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন আপনার পরবর্তী অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য। এরপর নিচে থাকা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে নিচে দেখুন মেনু নামে একটা অপশন আছে, নিচে থাকা মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর উপরে দেখুন পার্সোনাল প্রোফাইল নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন ফিল ইন পার্সোনাল ডাটা নামে একটা অপশন আছে, আপনি ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দেবেন। ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করার পর এখানে পার্সোনাল ইনফরমেশান আপনাকে পুরো পেজটি ফিল আপ করতে হবে। এখানে ফার্স্টে আপনার নাম দিবেন, এরপর সেকেন্ডে নামের বাক্যাংশটুকু বসাবেন। এরপর নিচে দেখুন ডেট অফ বার্থ, এখানে আপনার জন্মসালটি দিবেন। এরপরে প্লেস অফ বার্থ, এখানে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গার নামটি এখানে লিখে দিবেন। এরপরে রিজনের জায়গাতে বাংলাদেশ অথবা আপনার বিভাগ দিবেন। সিটির জায়গাতে আপনার অবস্থান কিন্তু সিটিটি দিবেন। রেসিডেন্ট অ্যাড্রেস আপনার জেলার নাম দিবেন। ডকুমেন্ট টাইপ এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। এরপর ডকুমেন্ট নাম্বার, এখানে আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটি বসাবেন। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার দিতে পারেন। ডেট অফ ইস্যু, ভোটার আইডি কার্ডের পিছন দিকে থাকা ডেট অফ ইস্যুটি বসাবেন। সর্বশেষ ইস্যু বাই, এখানে BD গভর্নমেন্ট অথবা বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। সব কিছু ঠিক তাহলে পাশে থাকা টিক মারে ক্লিক করে দেবেন। টিক মারে ক্লিক করার পর আমাদের পার্সোনাল ডাটা ফিল আপ হয়ে যাবে। পার্সোনাল ডাটা ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এর জন্য ফোন নাম্বার পাশে দেখতে পাচ্ছেন লিঙ্ক অপশন, লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এখানে শূন্য ছাড়া বাকি 10টি ডিজিট আপনার ফোন নাম্বারে দিয়ে দেবেন। তো ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, নিচে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করার পর আপনার ফোনে যে 6 ডিজিটের কোডটি পাঠানো হবে সেই কোডটি ইন্টার কনফার্মেশন করে এখানে বসিয়ে দেবেন। তো আমার ফোনে 6 ডিজিটের কোডটি বসিয়ে দিচ্ছি। তারপর নিচে থেকে অ্যাক্টিভিটি ক্লিক করে দেবেন। অ্যাক্টিভিটি ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটি সম্পূর্ণরূপে ভেরিফাই হয়ে যাবে। ফোন নাম্বারটি ভেরিফাই হওয়ার পর উপরে থাকা তীর চিহ্নতে ক্লিক করে দেবেন। তীর চিহ্নতে ক্লিক করার পর আপনাকে পূর্বে পেজে নিয়ে আসবে। এখানে উপরে দেখুন প্লাস ডিপোজিট নামে একটা অপশন আছে, উপরে থাকা প্লাস ডিপোজিটে ক্লিক করে দেবেন। প্লাস ডিপোজিটে ক্লিক করার পর এখানে অসংখ্য মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি ইচ্ছে মতো ডিপোজিট করতে পারবেন। আমি আপনাদেরকে বিকাশ, নগদ, রকেট সহ বিভিন্ন মাধ্যমে আপনারা খুব সহজেই ডিপোজিট করতে পারবেন। আমি আপনাদেরকে এখান থেকে বিকাশের মাধ্যমে ডিপোজিট করে দেখে দিচ্ছি। এই জন্য বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পর এখানে দেখুন একটি বিকাশ ওয়ালেট নাম্বার দেওয়া আছে। এই ওয়ালেট নাম্বারে যত টাকা ডিপোজিট করতে চান তত টাকা ক্যাশ আউট করবেন। এরপর যত টাকা ক্যাশ আউট করেছেন সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিবেন। আমি যত টাকা ক্যাশ আউট করলাম তত টাকা এই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিচ্ছি। অ্যামাউন্ট বসানোর পরে নিচে দেখতে পারবেন ইওর বিকাশ নাম্বার নামে একটি বিকাশ নাম্বার দেওয়া আছে। এই ইওর বিকাশ নাম্বারের ঘরে আপনি যে নাম্বার থেকে ডিপোজিট করেছেন সেই নাম্বারটি বসাবেন। এরপর ট্রানজেকশন আইডি জায়গাতে বিকাশের ট্রানজেকশন আইডিটি বসাবেন, যেটির মাধ্যমে আপনি ডিপোজিট করার পর যেটি পেয়েছেন। এরপর কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর ডিপোজিটটি সাকসেসফুল হয়ে যাবে। এরপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন জিরো অপশান, এখানে উপরে থাকা 10 থেকে 15 মিনিটের মধ্যে এই জিরোতে আপনার টাকাটি বোনাস সহকারে অ্যাড করে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।